যখনই কোরআনের বিষয় আসে, ইলমে হাদিসের বিষয় আসে, তখন তারা মনে করে কি এই তো সেই পশ্চিমাদের সে আদিকালের যুগের কথা। তখন তারা অন্ধকার ছাড়া আলো আর দেখে না। যেমন কর্ম তেমন ফল। বাংলা ভাষায় এটার বাগধারাও আছে না? যারা বাংলা ব্যাকরণ পড়েছেন, যেমন কর্ম তেমন ফল, গুড়ে বালি, এরকম বাগধারার ভাষা ছিল। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সাবা, সাবা একটা প্রান্তর ছিল, একটা এলাকা ছিল, একটা কওম ছিল, সাবা কওম, জাতি। ওই জাতির নামে একটা সূরা, সূরাতুস সাবা, আয়াত নম্বর 39, 39 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এদেরকে বলে দিন, কুল, আদেশসূচক বাক্য, কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন আল্লাহ একক। কুল আউযু বিরাব্বিল ফালাক, আপনি বলুন উষার প্রভাতের রবের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। কুল, আপনি বলুন আউযু বিরাব্বিন নাস, মানুষের প্রতিপালকের নিকট আমি আশ্রয় প্রার্থনা করছি। কুল, হে রাসূল আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফির সম্প্রদায়। কুল, আপনি বলে দিন, জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে কি তোমরা ভালোবাসতে চাও? রাসূলকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন কোরআনের ভাষায়, আপনি জানিয়ে দিন, ফাত্তাবিউনি, হে রাসূল তারা যেন আপনাকে ভালোবাসে, আপনার অনুসরণ করে। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন, ইন্না রাব্বি, নিশ্চয়ই আমার রব, ইয়াবসুতুর রিজকা, রিজক, এই রিজিক শব্দটা আমাদের এই বাংলা ভাষার অঞ্চলের মানুষগুলো বুঝে শুধু মুখের খাবার। আপনার পোশাকটা আপনার রিজিক, আপনি যেই ঘরে বসবাস করেন এটা আপনার রিজিক। আপনার জমিনের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ দুনিয়ার অর্ধেক সম্পদের মধ্যে, দুনিয়ার সম্পদের মধ্যে অর্ধেক সম্পদ হলো নেককার স্ত্রী, এরপর এটা হলো সর্বোত্তম রিজিক। আমার কথা নয়, সূরাতুল বাকারা আয়াত নম্বর 200, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আলোচনা গিয়েছে না গত জুমার আগের জুমায়? এ হাসানা কি? দুনিয়ার হাসানা কি? দুনিয়ার হাসানা হলো দুনিয়ার সমুদয় বস্তু এবং দুনিয়ার সমস্ত সম্পদের মধ্যে অর্ধেক সম্পদ হলো নেককার স্ত্রী, এবং এটাই জমিনের মধ্যে আপনার দোয়ার ফসল হলো সর্বোত্তম হাসানা, নেককার স্ত্রী। শর্ত আছে, কি আছে? নেককার স্ত্রী। নেককার স্ত্রীদের লক্ষণ কি? এক শব্দে, এক কথায় বিবাহের পরে তার স্বামীর আনুগত্য করবে, এটা হলো তার প্রথম শর্ত, প্রথম লক্ষণ। আপনাকে নামাজের আদেশ করা হয়েছে, এই ব্যাপারে দলমত যত সম্প্রদায় আছে কারোর মধ্যে কি দ্বিমত আছে? এটা আদেশ কার? যাকাত প্রদান করতে হবে, এই ব্যাপারে কারোর দ্বিমত আছে? বা এই ব্যাপারে কোনো কাটছাট কম্প্রোমাইজ করা যাবে? তাই স্বামীর আনুগত্য করতে হবে, স্ত্রীদের জন্য এখানে কোনো কম্প্রোমাইজের সুযোগ নাই। আপনি সূরাতুন নূর পড়েন কোরআনুল কারীমে, আসেনি? সূরা নূর 18 পারায়। নূর অর্থ কি? আলো। তো ওই সূরা নূরেই তো নারীদের ব্যাপারে সবচেয়ে বেশি বলা হয়েছে, যেই সূরাটার নাম দেওয়াই হয়েছে আলো। তা আল্লাহ যেটা নাম দিয়েছেন আলো, আর ওই সূরার মধ্যে নারীদের ব্যাপারেই বলা হয়েছে, কিন্তু আপনি দেখতেছেন অন্ধকার, কারণ আপনি কোরআনের এই অনুশাসন মেনে চলেন না। আমাদের মায়ের জাতিরা, বোনের জাতিরা সেই কোরআনের অনুশাসন মেনে চলে না, বিদায়
ওই নূর গ্রহণ করতে পারেনি, তাই তারা অন্ধকারের মধ্যেই থাকে। অন্ধকারের মধ্যে থেকে সে আলো দেখবে কিভাবে? যার জন্য জাগতিক বিষয়গুলো যখনই কোরআনের বিষয় আসে, ইলমে হাদিসের বিষয় আসে, তখন তারা মনে করে কি এই তো সেই পশ্চিমাদের সে আদিকালের যুগের কথা, তখন তারা অন্ধকার ছাড়া আলো আর দেখে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরাতুস সাবা 9 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা রিজিককে প্রশস্ত করে দেন, রিজিককে বাড়িয়ে দেন, রিজিক বৃদ্ধি করে দেন। এরপর আল্লাহ বলেন, মিন ইবাদিহি, আমার বান্দাদের মধ্যে, ওয়ায়াকদিরু লাহু, যাকে ইচ্ছা আমার বান্দাদের মধ্যে কারোর জন্য ইচ্ছা আমি বাড়িয়ে দেই। ওয়ামা আনফাকতুম, এরপর বলেন ওয়ায়াকদির, অর্থাৎ তাদের জন্য আমি সংকুচিত করে দেই। লিমান ইয়াশা, যাকে ইচ্ছা। ইয়াবসুতুর রিজক, রিজিক বৃদ্ধি করে দেই। মিন ইবাদিহি, আমার বান্দাদের মধ্যে, ওয়ায়াকদিরু লাহু, কারোর জন্য। লাহু মানে এখানে ইয়াবসুতুর রিজকের দিকে নিসবত করা হয়েছে, হায়ের মার্জা রিজিকের দিকে নিসবত করা হয়েছে। ওয়ায়াকদিরু লাহু, কারোর জন্য রিজিককে আমি সংকুচিত করে দেই। এই জন্য আমাদের সমাজে আমাদের যাদের একটু সম্পদের অবস্থা ভালো, যাদের একটি গরিবী হালত কিংবা দুর্বল অবস্থা, তাই সম্পদের দিক থেকে ভালো থাকা ব্যক্তিগুলো ওই লোকগুলোকে তিরস্কার করে না? ভুল বলছি মনে হচ্ছে? আপনার চক্ষু কে দিল? আপনি কি আপনার নিজের চক্ষু বানিয়ে নিজে বসাইতে পারছেন? আপনার তো আল্লাহর দেওয়া একটা দাঁত মাত্র যদি পড়ে যায়, সেই দাঁতটা এখন পর্যন্ত পৃথিবীর কোনো গবেষক, কোনো বিজ্ঞানী আপনার দাঁতের হুবহু একটা দাঁত আবিষ্কার করে আপনাকে বসিয়ে দিতে সক্ষম হয়নি। তাহলে কিসের এত অহংকার আপনার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতএব তোমাদেরকে যেই জীবিকা রিজিক দেওয়া হয়েছে, এবার আসেন কখন আপনার রিজিক বৃদ্ধি পাবে? আল্লাহ বলেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর পথে তার দেওয়া জীবিকা থেকে ব্যয় করে, কি করে? ব্যয় করে। প্রথম শর্ত হলো সাদাকাতুজ যাকাত ফরজ, এটা দিতেই হবে। কিতাবুল ঈমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম, এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইহসান সম্পর্কে শিক্ষা দিন। ইহসান সম্পর্কে শিক্ষা দিতে গিয়ে তাকে সালাতের ব্যাপারে বলা হলো, যাকাতের ব্যাপারে যখন বলা হলো, আল্লাহর হাবিবের ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সাদাকাতুজ যাকাতের পরে আমার উপর আর কোনো ফরজ আছে কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ামান লাম ইয়াস্তাতি, না, এর বাইরে ফরজ নাই, তবে ইচ্ছা করলে তুমি দিতে পারো। লাম ইয়াস্তাতি, তুমি যদি ইচ্ছা করো অতিরিক্ত দিতে পারো, নফল দিতে পারো, সুযোগ আছে। সালাতের ব্যাপারে যখন তাকে বলা হলো দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সালাতের বাহিরে আমার উপর আর কোনো সালাত আছে কি? আল্লাহ রাসূল বললেন যে না, এই সালাতের বাহিরে আর কিছু নেই। ওয়ামান লাম ইয়াস্তাতি, তুমি যদি ইচ্ছা করো তাহলে অতিরিক্ত করতে পারো। এই জন্যই আমরা অতিরিক্ত নফল সাদাকা করতে পারি, নফল সালাত আদায় করতে পারি। এভাবে তাকে ইহসান সম্পর্কে যাকাতের ব্যাপারে বলা হলো, হজের ব্যাপারে বলা হলো, ধারাবাহিকভাবে তার আল্লাহ এবং তার রাসূল কি এটা তাকে যখন পরিচয় করিয়ে দিলে, 5টি বিষয় তাকে ইহসান সম্পর্কে বুঝিয়ে দিলেন। সে যখন মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা কি কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও? আল্লাহর হাবিবের সাহাবীরা মনে করলেন সম্ভবত কোনো জান্নাতি মানুষ এখানে আসছে, আল্লাহর হাবিব দেখাবেন। আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতি মানুষকে দেখতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই লোকটা যে চলে গেল,
তাকে যা কিছু উপদেশ আদেশ করা হলো সে যদি পূর্ণাঙ্গ আনুগত্যের সাথে থাকে এর থেকে কোনো কম বেশি করে না, এর থেকে কোনো কম বেশি করে না। অতএব তাকে 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে বলা হলো, যাকাতের ব্যাপারে বলা হলো, তাকে হজের ব্যাপারে বলা হলো, আল্লাহ এবং তার রাসূলের পরিচয়ে তাকে জানানো হলো। সে যদি এটার উপর পূর্ণাঙ্গ আমল করতে পারে জেনে রাখো এই লোকটা জান্নাতি। এখন আফসোসের বিষয় হলো আমাদের এই সিজনাল কিছু মানুষ আছে সারা বছর নামাজে যায় না, রমজান মাসে কিন্তু একটু যায় একটু যায় না, কিন্তু তারাবির সালাতের প্রথম কাতারে কিন্তু ইমামের পিছনে জায়গাটা হতেই হবে, যায় নামাজটা বিছিয়ে রাখে। সিজনাল নামাজ তার ব্যাপারে বলা হয়েছে, জান্নাতের ব্যাপারে কয় ওয়াক্ত কথার বলা হয়েছে? হ্যাঁ, 5 ওয়াক্ত সালাতের কথা বলা হয়েছে।